ঈদুল আজহায় কোরবানির পশু হিসেবে গরুর চাহিদা বেশি থাকায় প্রান্তিক কৃষক ও ছোট খামারিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার চণ্ডীপুর, গড়েয়া মিলনপুর, সালান্দর আখনগড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। গরু পালনের সঙ্গে সম্পৃক্তরা জানান, কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই গরুর খাবারে ও যত্নে বাড়তি লক্ষ্য রাখতে হচ্ছে। কেননা গরুর স্বাস্থ্য কমে গেলে দামও কমে যাবে। তবে ভারত থেকে গরু না আসলে ঈদে গরুর ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন খামারিরা। আমি খামার দীর্ঘদিন ধরে করি, কিন্তু করার পর এবার এই যে বছরে প্রস্তুত নিলাম। আমি এই গরু খামারে 11টা আছে দেশি গরু বেচার মতন। মনে করেন যদি মানুষ ইচ্ছা করে, অনেক সময় দেখতেছে বাজারে যায় ওই দলালের হাতে প্রতারিত হচ্ছে, ওই জন্য ওইটা চিন্তাধারা কেউ যদি আমার খামারে আসে গরু কিনতে পারবে, সমস্যা নেই। বড় আছে, ছোট আছে, মিডিয়াম আছে, অনেক প্রকারই গরু আছে। ওই লাভটা একটু কম হচ্ছে এই জন্যই যে হয়তো গরুর খাবারের দাম বেশি, অনেক কিছু যে চিন্তাধারা করে দেখতেছে যে আসলে একটু লাভ কম হয়। আমার নিজের মেয়ের সব কিছু ভুট্টার গুঁড়া, খোল, মশারির ডাইন, গম ভাঙ্গা, গমের সফর এইগুলোই আমি খাওয়াচ্ছি। আর কোনো মনে করেন ভ্যাকসিন ছাড়া, কোনো ছাড়া, শুধু কৃমিনাশক ওষুধ দিয়ে এগুলো করে তাই প্রাকৃতিক অবস্থায় আমি গরু পুষি। আমরা একটা গরুর খামারি, আমরা গরু পুষে থাকি সব প্রতি বছরেই। তো এইবারও কিছু গরু আছে উঠাইছি, আগেকারের তুলনায় এখন ছোট ব্যাচ করছি, বেশি একটা দাম পাচ্ছি না, যেভাবে পাওয়ার কথা সেভাবে পাই না। আমরা আমি 3টা গরু নিচ্ছি মোটা তাজা করার জন্য। আজ থেকে 4 মাস আগে আমার গরুগুলো নেওয়া, তা আমি যত্ন করতেছি, মোটা তাজা হচ্ছে। যদি বাজার মনে করেন ইন্ডিয়ান গরু না আসে তাহলে মোটামুটি একটা ভালো বাজার আমি পাবো, আর যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে বাজার তেমন ভালো একটা হবে না। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার 5টি উপজেলায় 4,317 জন পারিবারিক ও বাণিজ্যিকভাবে খামার ও গবাদি পশু পালন করছেন। আর এ থেকে 69,000 পশু উৎপাদিত হবে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। জেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রাণী সম্পদ বিভাগ থেকে ভ্যাকসিন, কৃমিনাশক সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। কিছু প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিকভাবে গবাদি পশুকে অল্প সময়ে মোটা তাজাকরণ করা যায়, ফলে জেলার খামারিরা কোনো প্রকার ওষুধ ব্যবহার করেন না। আমাদের একটি প্রযুক্তি আছে, ইউএমএস প্রযুক্তি। আমাদের যে এলডিডিপি প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে এই প্রযুক্তিগুলো আমরা আমাদের খামারিদেরকে দিয়েছি। এই প্রযুক্তি ব্যবহার করে তারা এই গবাদি পশুকে খুব অল্প সময়ের মধ্যে হৃষ্টপুষ্টকরণে সক্ষম হচ্ছে। আর আমি বিভিন্ন জায়গায় যাচাই করে দেখেছি যে আমাদের ঠাকুরগাঁও জেলাতে কোনো অবৈধ মেডিসিন, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে গরু হৃষ্টপুষ্টকরণের আমরা তথ্য পাইনি। এখানে নিরাপদভাবে আমাদের গবাদি পশু উৎপাদিত হচ্ছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।